দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান দ্বিতীয়বারের মতো সংসার পেতেছেন। চলতি বছরের শুরুতে মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। এর আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ 11 বছরের দাম্পত্য সম্পর্ক ছিল তাহসানের। তবে 2017 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর 2019 সালের ডিসেম্বরে মিথিলা পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। অন্যদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন কোনো সম্পর্কে জড়াননি তাহসান। এই তারকাকে আবার সংসার জীবনে দেখার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন তার ভক্তরা। অবশেষে 2025 সালের শুরুতে তিনি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। তাহসানের বিয়ের পর মিথিলাকে নিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। সাবেক স্বামীর বিয়ের পর মিথিলার প্রতিক্রিয়া জানতে ভক্তরা অধীর আগ্রহে ছিলেন। তবে সাবেক স্বামীর বিয়ে নিয়ে পুরোপুরি নীরব ছিলেন মিথিলা। তাহসানের নতুন বিয়েতে কোনো শুভেচ্ছা বার্তাও পাঠাননি তিনি। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসানের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন মিথিলা, তবে বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা জানাতে দেখা গেছে এই অভিনেত্রীকে। মিথিলা বলেন, বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই, এটা নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো। যার জীবনের ঘটনা, এটা তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কিছুই বলার থাকতে পারে না। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এর আগে মিথিলা এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে। অভিনেত্রী মনে করেন, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে, সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে। অভিনেত্রীর কথায়, আমি আয়রাকে দেখতে পেলাম না, অথচ আমি আর তাহসান লড়াই করলাম। এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে, তাই তাহসানের সঙ্গে এখনো আমার বন্ধুত্ব রয়েছে। আমাদের প্রায়ই কথা হয় মেয়েকে নিয়ে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।